বিদেশে লাখ টাকার সায়েন্টিস্টের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে হেলিকপ্টারে করে নকল ধরতেন। বন্ধুরা, আপনারা কি চিনতে পারছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ৮০ দশকে তিনি পাড়ি জমান আমেরিকায়। সেখানে তিনি ছিলেন একজন তুখোর রসায়নবিদ। নিউ ইয়র্কের বড় বড় ল্যাবে কাজ করতেন, পাশাপাশি কলেজে লেকচারার ছিলেন। সেই সময়ে তার মাসিক আয় ছিল কয়েক হাজার ডলার, যা আজকের দিনে লাখ টাকার সমান। কিন্তু আরাম আয়েশ তাকে টানেনি। ৯০-এর দশকে দেশের টানে ফিরে আসেন রাজপথে, যুক্ত হন বিএনপিতে। ১৯৯৬ সালে প্রথমবার চাঁদপুরের কচুয়া থেকে এমপি নির্বাচিত হয়ে সবাইকে চমকে দেন। মানুষ তাকে কেন আজও মনে রেখেছে? কারণ ২০০১ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি শুরু করেন নকল বিরোধী যুদ্ধ। তখন তিনি প্রোটোকল ছাড়াই সাধারণ পোশাকে, এমনকি হেলিকপ্টারে উড়ে গিয়ে ঝটিকা অভিযান চালাতেন পরীক্ষার কেন্দ্রে। নকলবাজদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক, আর সাধারণ শিক্ষার্থীদের কাছে হিরো। বিদেশের লাক্সারি লাইফ ছেড়ে দেশের শিক্ষা ব্যবস্থার হাল ধরতে আসা এই লোকটি কি পারবেন শিক্ষার মান পাল্টে দিতে? আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকুন।